তোমাগুলোকে আজকে আমি লইয়েছি ছোটবেলার একটা খাওনের রেসিপি। হ্যাঁ, আজকে আমি বানামু কটকটি। ছোটবেলায় এই কটকটি অনেক মজা করে খাইছি। লও তোমাকে আজকে এই কটকটির রেসিপিটা দেখাই। কটকটি বানানোর আগেই আমাদের এই কাজটা করে নেওয়া লাগবে, কারণ কটকটিটা বানানো হইবে চিনি দিয়ে, যা সহজেই শক্ত হয়ে যাইতে পারে। আমি একটা কাগজ গোল করে কাটতে নিছি। এখন এর উপর তেল দিয়ে কাগজের সাথে ভালো করে মিশিয়ে নিমু। এখন আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর বেশি বা কমও নিতে পারো। এখন আমি আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিছি। অবশ্যই একটুখানি পানি দিতে হইবে, তা না হলে চিনিটা পুড়ে যাইতে পারে আর কটকটিটাও খাইতে তিতা লাগবে। এখন আমি এই চিনি দিয়ে ক্যারামেল বানাই নিমু। এখন এটারে ভালো করে লাইটের সাইডে জাল দিয়ে নিমু যতক্ষণ পর্যন্ত এর কালারটা না আসে। এই ক্যারামেলের কালারটা তোমরা চাইলে হালকাও রাখতে পারো, আবার গাঢ় করেও নিতে পারো। আবার বেশি গাঢ় করে নিলে কিন্তু তিতা হয়ে যাইবে। ক্যারামেল হয়ে গেলে অবশ্যই চুলার আগুন নিবেই দিতে হইবে। এখন আমি চুলা থেকে ক্যারামেলটা নামাই নিয়ে সাথে সাথে 1 চামচ খাবার সোডা দিয়ে দিমু। এখন খাবার সোডাটা ক্যারামেলের লগে ভালো করে লাইটের সাইডে মিশিয়ে নিমু। দেখো ক্যারামেলের লগে খাবার সোডা মিশানোর সাথে সাথেই ক্যারামেলটা কেমন হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিওটা কেডা কোন জেলা দিয়ে দেখতে আসো আর আমার ভিডিও কেমন লাগছে তা কমেন্ট করে জানাইয়ে দাও। ভালো করে মিশানো হইলে এখন আমি সেই তেল দেওয়া কাগজের উপর ঢালিয়ে নিমু। এইটা কিন্তু ঢালার পর কোনো কিছু দিয়ে মেলে নেওয়া যাইবে না, যতটুকু মেলবে একা একাই মেলবে। তোমরা আবার চামচ দিয়ে এইটারে বড় বানাইতে যাইও না, তাইলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাইবে। এখন এইটারে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখতে হইবে। দেখো এই যে আমার কটকটি একদম হয়ে গেছে। আমি এই প্রথম বানাইছি, তাই আমি একটু অল্প পরিমাণে বানাইছি। তোমরা চাইলে বেশি বানাই নিতে পারো। তোমাকে যখন ছোটবেলা গ্রামে কাটছে তারা নিশ্চয়ই এই কটকটির সাথে পরিচিত। এখন আর এই কটকটি তেমন কোথাও পাওয়া যায় না। তোমরা চাইলে এরকম করে বানাই নিতে পারো। আমি আমার ছোটবেলায় অনেক কটকটি খাইছি, এখন আর তেমন কোথাও এই কটকটি দেখি না। আচ্ছা, তোমরা কারা কারা ছোটবেলায় কটকটি খাইছো তারা কিন্তু কমেন্ট করে জানাই দিও। আর এই কটকটিটাতে তোমরা কেডা কি নামে চেনো তাও কিন্তু কমেন্ট করে জানাই দিও। দেখতে যেমন মনে হইতেছে এই কটকটিটা অনেক শক্ত, তেমন কিন্তু শক্তও না। একটুখানি উপর দিয়ে ফেলাই দিলে পুরাই ভাঙ্গে যাইবে। এরপর তোমরা চাইলে হাত দিয়েও ভাঙ্গে নিতে পারো। দেখো আমি কত সুন্দর হাত দিয়ে ভাঙ্গে নিতে আসি। এই কটকটিটার কিন্তু ভিতরটাও খুব সুন্দর হয়েছে। এই কটকটিটা কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখাইতে আছে। দেখলা তো কেমনে ঘরে থাকা শুধু চিনি আর খাবার সোডা দিয়ে কটকটি বানাই নিলাম। ছোট ছোট শিশুরা তো এই কটকটি পাইলে অনেক খুশি হইবে। আর এই কটকটিটা খাইতেও অনেক মজার হয়। তবে আমরা যে ছোটবেলায় কটকটি খাইছি ওইটা খাইতে ঠিক যেমন ছিল এই কটকটিটা খাইতে ঠিক তেমন না, কিন্তু এই কটকটিটা খাইতেও তেমন খারাপ না। আমার কাছে তো ভালোই লাগছে। যারা এখনো কটকটি খাও নাই বা কটকটি চেনো না তারা কিন্তু এইরকম করে বানাই খাইতে পারো। খাইতে কিন্তু ভালোই। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।